আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আক্কাসি নামাজের বিপরীত অতীতে, বর্তমানে এবং ভবিষ্যতে কাবার সালাত কোরআনের নির্দেশ মতো হয়েছে, হচ্ছে এবং হবে। আসুন কিছু আয়াতের দৃষ্টিতে আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলে বিষয়টি বুঝতে কষ্ট হবে না ইনশাআল্লাহ। এই কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেকটি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তোমাদেরকে পুরোপুরি পারিশ্রমিক দেওয়া হবে কিয়ামতের দিন। যাকে আগুন থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সেই তো সফলকাম হবে। এই পার্থিব জীবন ছলনাময় সম্পদ ছাড়া আর তো কিছুই না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আজ 2021 সাল, 850 কোটি লোকের মতো বসবাস আল্লাহ তাআলার শান্তির রাজ্যে। এর ভিতরে কিছু সংখ্যক লোক, তারা এই গ্রন্থকে মেনে চলেছে এবং এই গ্রন্থকে তারা তিলাওয়াত করে চলেছে যেভাবে তিলাওয়াত করা দরকার। 2 নম্বর সূরা আল বাকারার 121 নম্বর আয়াতে আসুন আমরা দেখে নিই আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলছেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। যাদেরকে আল কিতাব দান করা হয়েছে তা যারা সঠিকভাবে পাঠ করে তারাই এর উপরে ঈমান এনে থাকে, আর যারা এই কাজে অস্বীকার করেছে তারাই ক্ষতিগ্রস্ত দল। তো এই দুটি আয়াত থেকে আমরা জানলাম, আজ আমরা জীবিত রয়েছি, অচিরেই আমরা জগৎ ছেড়ে চলে যাব। তো আমাদের উচিত কোরআনের নির্দেশ মতে যেভাবে আল্লাহ তিলাওয়াত করতে বলেছেন সেইভাবে আমাদের তিলাওয়াত করতে হবে, কারণ এই গ্রন্থটি হচ্ছে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ। 25 নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তারই বরকত মহিমা, যিনি ফয়সালাকারী এই ফুরকান নাজিল করেছেন নিজেরই বান্দার কাছে, যেন সারা জাহানে সতর্ককারী রূপে বিদ্যমান থাকে। সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য বলে দেবে এই আল ফুরকান। 2 নম্বর সূরা আল বাকারার 185 আয়াতেও বলা হয়েছে। আর এটি এসেছে দুনিয়ার শুরু দিন থেকে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন-নাস হিসেবে প্রথম দিন থেকে এসেছে, হুদান গাইড বুক হিসেবে, লিন-নাস প্রত্যেকটি মানুষের জন্য। 1400 বছরের কনসেপ্ট যাদের মাথায় রয়েছে তারা এই কোরআন অন্তত বুঝবে না। এটি 1400 বছরের কাহিনীর কোনো গ্রন্থ না, এটি দুনিয়ার শুরু দিন থেকে, যেদিন থেকে আল্লাহ তাআলার এই ইসলামী রাজ্যে মানুষ এসেছে। তো সেই দিন থেকে এই গ্রন্থটি হচ্ছে বায়্যিনাত, বয়ানের গ্রন্থ, হুদান, হিদায়াতের গ্রন্থ, ফুরকান, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ। বারো নম্বর সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু যালিকা দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন।
আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যেসবের পূজা অর্চনা করা হয় তা যে শুধু নাম, তাও তো তোমরা তোমাদের পূর্বপুরুষরাই রেখেছ। এসবের সমর্থনে আল্লাহ তাআলা কোনো দলিল প্রমাণ নাজিল করেননি, আর বিধান সে তো আল্লাহ তাআলার ছাড়া আর কারোর কার্যকর হতেই পারে না। আল্লাহ আদেশ দিয়েছেন যেন তোমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর দাসত্ব না করো। এই তো হচ্ছে স্থায়ী জীবন ব্যবস্থা, কিন্তু বেশিরভাগ মানুষ যে কিছুই জানে না। 57 নম্বর সূরা আল হাদিদ এর 25 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আমি তো আমার সকল রাসূলগণকে সুস্পষ্ট নির্দেশ সহ পাঠিয়েছি, আর তাদের সাথে লিখিত আল কিতাব এবং ন্যায়দণ্ড নাজিল করেছি যেন লোকজন ন্যায়ের উপরে মজবুতভাবে কায়েম থাকতে পারে। তো ন্যায়ের উপরে কায়েম থাকার জন্য বিধান শুধু আল্লাহ তাআলারই চলবে। আর সেই বিধান কেমন? 6 নম্বর সূরা আল আনআমের 149 আয়াতে বলা আছে, কুল ফালিল্লাহিল হুজ্জাতুল বালিগা। তুমি বলে দাও আল্লাহ তাআলার জন্যই পূর্ণাঙ্গ যুক্তি প্রমাণ। এই আল ফুরকান গ্রন্থকে কওলুন ফাসলুন আল্লাহ বলেছেন। 86 নম্বর সূরা তারিক এই 13 নম্বর আয়াতে ইন্নাহু লাকাওলুন ফাসল, নিশ্চয় এই কওল পার্থক্য করে দেয়। তো রবের ইসলামী কিংডমে আপনি আমি বসবাস করছি, কিভাবে পার্থক্য করে দেয়? প্রত্যেকটি বিষয় নিয়ে এই কোরআন পার্থক্য করে। সালাতের ব্যাপারে যা আসবেন 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। এবং যখন আমি বিশেষ ঘরকে, মসজিদুল হারামকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের স্থান, ইবাদতের জন্য জায়গা, মিলন কেন্দ্র এবং নিরাপত্তার বেষ্টনীতে বানাই, আর হুকুম কি দি? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। তোমরা বর্তমান চলিতকালের জীবিত লোকেরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও, গ্রহণ করে নাও। এটি হচ্ছে কওলুন ফাসল। তারপরে আল্লাহ কি বলছেন? ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া। অঙ্গীকার নিয়ে ইব্রাহিম এবং ইসমাইলের দিকে আমার ঘরকে পবিত্র রাখবে, লিত্তাইফিন তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিন ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকআই সুজুদ রুকু সিজদাকারীদের জন্য। আবার এখানে কায়দা এবং কিয়াম রয়েছে। 4 নম্বর সূরা আন-নিসা এর 103 নম্বর আয়াত মতে কিয়ামান ওয়া কুউদান। তো এটি শিক্ষা কে দিলেন? 2 নম্বর সূরা আল বাকারার 238 এবং 239 আয়াত দুটিতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুস্তা। সব নামাজগুলিকে তোমরা হিফাজত করো এবং নামাজগুলিকে করো মধ্যম। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ তাআলার জন্য কানিতিনের সাথে দাঁড়াও। ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান, হ্যাঁ যদি আশঙ্কা বোধ করো তাহলে চলমান অবস্থায় অথবা সওয়ারির উপরে বসে সালাত সেরে নাও। ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন
অতঃপর নিরাপদ হলে ঠিক ওইভাবে আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন সেইভাবে সালাতকে সারবে। তো আল্লাহ সালাতকে কিভাবে শিক্ষা দিয়েছেন? আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন সেই সিস্টেমটি লাকাউলুন ফাসলুনের মতো, ফুরকানের মতো বিদ্যমান রয়েছে মসজিদুল হারামে। 2 নম্বর সূরা আল বাকারার 198 আয়াতে বলা আছে, কামা হাদাকুম, যেভাবে তিনি তোমাদের সকলকে হিদায়াত করেছেন, গাইড করেছেন। তো যেভাবে হিদায়াত দেওয়া হয়েছে, যেভাবে শিখানো হয়েছে, সেই সিস্টেমটা মসজিদুল হারামে রয়েছে। কিন্তু এই সিস্টেম কখনো আপনার জীবনে আলাদাভাবে ফলো করতে হবে। যদি আপনি একাকী নামাজ পড়েন, তার জন্য 17 নম্বর সূরা বানী ইসরাইলের 110 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালা তাজহার বিসলাতিকা, তোমার একাকী নামাজ জোরে হবে না, ওয়ালা তুখাফিদ বিহা, এবং আস্তেও হবে না, ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, সেটি হবে এই দুটির মধ্যম, না খুব বেশি জোরে না খুব বেশি আস্তে, মধ্যম আওয়াজে হতে হবে। এটি হচ্ছে একাকী নামাজের বিধান। আবার যখন আপনি পদব্রজে চলছেন, সওয়ারির উপরে চলছেন, আশঙ্কা হচ্ছে ওয়াক্ত চলে যাবে, সেখানে মসজিদুল হারামের সিস্টেম আর চলবে না। ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান, তখন আপনি হেঁটে হেঁটে অথবা সওয়ারির উপরে বসে সালাত সেরে নেবেন। কিন্তু ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, যখন নিরাপদে এসে যাবেন তখন আপনাকে আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন সেইভাবে পড়তে হবে। আবার আপনি কোরআনের আয়াতের সাথে অংশীবাদী মুশরিকদের সাথে ফাইটিং করছেন, তো ফাইটিং চলাকালীন সেখানে অন্য কন্ডিশনে সালাত, জোরের কথাও সেখানে বলা হয়নি, আস্তের কথাও বলা হয়নি। 4 নম্বর সূরা আন-নিসার 102 নম্বর আয়াত মতে, ওয়া ইযা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাত, সেখানে কন্ডিশন ভিন্ন, সেটিও মসজিদুল হারামকে ফলো হচ্ছে না। আবার 4 নম্বর সূরা আন-নিসা এর 43 নম্বর আয়াতে আল্লাহ কঠিনভাবে নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবুস সালাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন, তোমরা যারা ঈমান আনার দাবি করে যাচ্ছ, নামাজের ধারে কাছেও যাবে না যতক্ষণ তোমরা যা পড়ছো তা বুঝতে না পারো। তো এগুলি হচ্ছে লাকাউলুন ফাসলুন, আর এগুলি হচ্ছে 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতের দৃষ্টিতে ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম, সম্মানিত রাসূলের মুখের বাণী। আর এটি হচ্ছে আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আর এটি হচ্ছে 7 নম্বর সূরা আল আরাফের 54 নম্বর আয়াত মতে, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। এই কাবাতে 7 চক্করের তওয়াফ হয়। এই কাবাতে সবচেয়ে বেশি যে 7টি আয়াতের সূরা তিলাওয়াত করা হয় সেটি হচ্ছে সূরা ফাতিহা। তাই আল্লাহ 15 নম্বর সূরা আল হিজরের 87 আয়াতে বলে দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনাকা, অবশ্যই আমি তোমাকে দিয়েছি, সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, 7টি পুনরাবৃত্তির এবং কোরআনে আজিম। এই 7টি পুনরাবৃত্তি
আপনি সূরা ফাতিহা নেন অথবা কাবা 7টি চক্কর নেন। এটি আমরা মসজিদুল হারামের সাথে দেখতে পাচ্ছি। আর যারা বলছেন যে এই কাবার 7টি চক্করের কথা ইসলামে নেই, তো লাকাউলুন ফাসল, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, এটি আপনাকে আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে দিচ্ছে এই গ্রন্থ। তো কাবার ইমামের নামাজের মধ্যে কখনো 4 মাযহাবের কোনো এক মাযহাবের কারোর অনুসারী হয়ে নামাজ পড়ায় না। কিন্তু 3 নম্বর সূরা আল ইমরানের 95 নম্বর আয়াতের দৃষ্টিতে কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তুমি বলে দাও আল্লাহ সত্য কথাই বলছেন, তোমরা সবাই মিল্লাতে ইব্রাহিমের মাযহাবের ইত্তেবা করো, ইব্রাহিম অংশীবাদী মুশরিকদের কেউ না। সেখানে মাযহাবের নামাজ কখনো মাকামে ইব্রাহিম থেকে অন্তত দেওয়া হয়নি, কারণ ইব্রাহিম সর্বযুগের সর্বক্ষণের সর্বজামানার ইমাম। 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াত মতে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, প্রত্যেকটি মানুষের জন্য আমি তোমাকে ইমাম নির্বাচন করলাম। আর ইব্রাহিম নিজের পরিচয় একটি দিয়েছেন, 17 নম্বর সূরা 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত মতে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তো কাবার ভিতরে 5 ওয়াক্ত সালাত কায়েম হয়ে আসছে প্রথম দিন থেকে। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 78 নম্বর আয়াত মতে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। সূর্য যখন যখন ঢলেছে, প্রথম ঢলার পরে জোহরের সালাত শিখানো হয়েছে, আবার যখন 2-3 ঘন্টা পরে তাপ কম হয়েছে, আসরের সময় যখন ঢলেছে তখন বিকেলের নামাজ আসরের নামাজ হয়েছে, আবার অগোচর যখন হয়েছে ঢলে গেছে মাগরিবের নামাজ, গাসাকিল লাইলে ঈশার নামাজ, কুরআন আল ফজরে ফজরের নামাজ। এই হচ্ছে লাকাউলুন ফাসল, এটি হচ্ছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। সেখানেই ওয়াক্ত মতো সালাত হচ্ছে এবং সেখানেই 2 নম্বর সূরা আল বাকারার 187 নম্বর আয়াত মতে রমাদানের ইফতারি হচ্ছে, যা ঢাকা শহরের আক্কাস বিন আব্দুর রশিদ সাহেবের কিছু অনুসারীরা মানতে রাজি না। তো কোরআন করলেই তো হয় না। কোরআন, সংবিধান, কাবা সংসদ বাদ দিয়ে সংবিধান থেকে আপনি যা কিছু নিতে যাইবেন সেখানে আপনাকে পিছলে পড়তে হবে, পিচ্ছিল হয়ে পড়বেন। যখন আপনি সংসদকে আঁকড়ে ধরবেন, সংবিধানকে আঁকড়ে ধরবেন এবং 4 নম্বর সূরা আন-নিসা এর 115 নম্বর আয়াত মতে মুমিনদের তর তরিকাকে আঁকড়ে ধরবেন, কোনো সমস্যা হবে না কখনো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে পূর্ণাঙ্গ যুক্তি প্রমাণের বিধান মতে, কাবার সিস্টেম মতে, সাবিলিল মুমিনিন মতে চলার তৌফিক দান করুন, নইলে পথভ্রষ্ট হয়ে অনেক দূরে সরে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন, কাবা এবং সাবিলিল মুমিনিনে সব সময় গামজান থাকার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।